দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বহুল আলোচিত তফসিল ঘোষণা করা হয়েছে। অনেকে মনে করেন তফসিলের মাধ্যমে শুধুমাত্র নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, কিন্তু তফসিল মানে শুধুই নির্বাচনের তারিখ ঘোষণা নয়। নির্বাচনের সাথে জড়িত খুঁটিনাটি আরও অনেক বিষয় এই তফসিলের সঙ্গে জড়িত। সেগুলো কি, চলুন জেনে নেই। নির্বাচন আয়োজন করার জন্য যেসব কাজকর্ম জড়িত রয়েছে, তফসিলের মাধ্যমে সেসব কাজকর্মের জন্য একটা সময় বেঁধে দেওয়া হয়। এই যেমন প্রার্থীরা তাদের মনোনয়নের কাগজ কত তারিখ জমা দেওয়া শুরু করতে পারবেন সেটি ঘোষণা করা হয়। যারা প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তাদের তালিকা কবে নাগাদ ছাপানো হবে, নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করা যাবে আর কতদিন পর্যন্ত তা চালানো যাবে সেসবও তফসিলে উল্লেখ করা থাকে। এমনকি নির্বাচন কটায় শুরু হবে আর কটা পর্যন্ত চলবে সেটির বিস্তারিত এবং ভোটের পর ভোট গণনা কিভাবে ও কোথায় হবে সেটিও তফসিলে উল্লেখ থাকে। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে 40-45 দিনের মধ্যে ভোট গ্রহণ করা হয়। তবে তফসিলে লম্বা সময় রাখা হলে এক ধরনের ঝুঁকি থাকে। দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে পুলিশ ও প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা, প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা ইসির জন্য কঠিন হতে পারে। অন্যদিকে তফসিল ঘোষণা থেকে ভোটের দিনের মধ্যে লম্বা সময় রাখা হলে প্রার্থীদের ব্যয় বাড়বে। এর আগের সংসদ নির্বাচনগুলোতে তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের মধ্যে 40 থেকে 45 দিন সময় রাখা হয়েছিল। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল 2018 সালের 8 নভেম্বর। মাঝখানে 45 দিন সময় রেখে ভোটের তারিখ ছিল 23 ডিসেম্বর। তবে রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ভোটের তারিখ এক সপ্তাহ পিছিয়ে 30 ডিসেম্বর করা হয়েছিল। এর আগে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল 2013 সালের 25 নভেম্বর। ভোট গ্রহণ করা হয়েছিল 2014 সালের 5 জানুয়ারি। তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের মধ্যে সময় ছিল 40 দিন। প্রশ্ন জাগতে পারে, অন্য দেশেও কি একইভাবে তফসিল দেওয়া হয়? সাধারণত বাংলাদেশের তফসিলে যেসব কার্যক্রম দেওয়া থাকে তা করার জন্য সব মিলিয়ে পুরো সময়কাল 45 দিন হয়ে থাকে। সেটাই সাধারণত বাংলাদেশের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্রিটেনে তফসিলের সময়কাল সব মিলিয়ে 17 দিন। সংসদের মেয়াদ শেষ হওয়ার পর 17 দিনের মধ্যে সেখানে নির্বাচন সহ তার আগের সবকিছু শেষ করতে হবে। ব্রিটেনে অবশ্য নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করে না, সেটি করে থাকে স্থানীয় কাউন্সিল। ভারতের সংবিধান অনুযায়ী বিলুপ্ত হওয়া লোকসভা বা বিধানসভার সর্বশেষ অধিবেশন থেকে নতুন সরকার গঠনের মধ্যে সময়সীমা 6 মাসের বেশি হতে পারবে না। এই সময়সীমার মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। ভারতের নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরবর্তী 8 দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হয়। এরপর বাছাইয়ের জন্য 1 দিন বরাদ্দ থাকে, প্রার্থিতা প্রত্যাহারের জন্য 2 দিন বরাদ্দ থাকে। এরপর প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ভারতে নির্বাচনী প্রচারণার জন্য সাধারণত 2 সপ্তাহ সময়সীমা দেওয়া হয়ে থাকে। তবে নির্বাচনের 48 ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। পাকিস্তানের নির্বাচনী তফসিল ঘোষণা, বাছাই, প্রচারণায় সব মিলিয়ে 54 দিনের মতো সময় পাওয়া যায়। পাকিস্তানের নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর অন্তত 22 দিন পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার মাধ্যমেই নির্বাচনের আমেজ শুরু হয়। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা একরকম শুরু হয়ে গেছে।